দায়িত্ব যার কাছেই দেই সেই মাইরা খায়, সেই ভেজাল করে একজন আমানতদার লোক চাই। আবু তালেব ডাক দিয়া বলে, খাদিজা আমার আপন ভাতিজা মোহাম্মদ, যাকে গোটা বিশ্বের মানুষ আল আমিন বলে, আরবের মানুষ, তাকে দায়িত্ব দিতে পারেন। খামা খাদিজা আবু তালেবের কথা আমার নবীকে দায়িত্ব দেয় পরীক্ষা করার জন্য। মা খাদিজা একজন দাস তার একজন কৃত দাস সাথে দিয়ে দেয়, তুমি দেখবা মোহাম্মদ 2 নম্বরই করে কিনা, ব্যবসার মধ্যে ভেজাল করে কিনা। আমার নবী যখন ব্যবসার মাল নিয়ে যায়, ওই কৃতদাস সাথে সাথে নজর করে দেখি কি দেখা যায়। ব্যবসা শেষে যখন কাফেলা বাসায় ফেলল, মা খাদিজা দেখতেছে ব্যবসার মধ্যে কয়েক গুণ লাভ হয়েছে। এবার মা খাদিজা চুপে চুপে কৃতদাসকে গোলামটারে কাছে ডাকছে, তাইকা বলতেছে, গোলাম সত্যি করে বল মোহাম্মদ এত ব্যবসা কেমনে করলো, মোহাম্মদের কিছু কারগুজারি শোনা। এই গোলামটা ডাক দিয়া কয়, ও খাদিজা আপনি তো জানেন না, জীবনে এই দৃশ্য আমি কোনোদিন দেখি নাই। মোহাম্মদ এই মাল নিয়ে যখন বাজারে রওনা করে কোনো মার্কেটে যায়, রাস্তায় দেখি একদিন শুয়া পড়ছে বিশ্রাম নেওয়ার জন্য, ক্লান্ত হয়ে গেছে, রৌদ্রের ভিতরে প্রচণ্ড রোদ। কোথার থেকে দেখি একটা গাছ বাঁকা হইয়া নবী মোহাম্মদের মাথার উপরে দেখি ছায়া দান করতেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আর কি দেখছো? ও খাদিজা আমি দেখেছি মোহাম্মদ যখন আপনার ব্যবসায়ী মাল মার্কেটে উঠাইছে, মালের কোয়ালিটি তেমন ভালো না, কিন্তু মোহাম্মদরে দেখছি মালের মধ্যে যখন হাতটা বোলায়া দিছে, একটু হাত দিয়া মালের মধ্যে নাড়াচাড়া দিছে, দেখি বাজারের সব কাস্টমার আর কোনো মালের দিকে না যায়া এই মাল কেনার জন্য তারা সিরিয়াল লাগাইছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এটা শুধু তাই না, মোহাম্মদ যা করতে চায় অচিরে সহজে হয়ে যায়। মা খাদিজার আর বুঝতে বাকি নাই, এর ভিতরে তো অলৌকিকতা আছে, হতে পারে এই লোকটাই আখেরি জমানার পয়গম্বর। মা খাদিজার দিলের মধ্যে তামান্না। অনেক নাস্তিক আর মুরতাদরা কয় যে নবী মোহাম্মদ একজন বুড়া মানুষকে 25 বছরের যুবক হয়ে 40 বছরের একটা বুড়িরে বিয়া করছে মালের লোভে। নাউজুবিল্লাহ কোন সবাই। নাস্তিকরা কয় সম্পদের লোভে তারা বিয়ে করছে। জোরে কর না নাউজুবিল্লাহ। মা খাদিজা প্রস্তাব দিছে, তার একজন বান্ধবী নাফিসার সাথে গল্প করতেছে, নাফিসা ইদানিং আমার একজন ব্যবসায়িক পার্টনার আছে, এত ভালো, তারাই প্রশংসা করে। কোনো বান্ধবীর জবানে যখন কোনো পুরুষের প্রশংসা শুনে, বান্ধবী মনে মনে কয় তুমি বুঝি তারে পছন্দ করছো। মা খাদিজা অকপটে বলে দিলেন, ও নাফিসা 2টা স্বামীর ঘর ছেড়ে আসছি, 2টা স্বামীর কাছ থেকে ডিভোর্স পেয়েছি। ও নাফিসা কোনো পুরুষের মন আমি পাই নাই, জোগাইতেও পারি নাই, আমি আমানতদার পাই নাই, কিন্তু আমার গোলামের জবানে মোহাম্মদের ব্যাপারে যেমন কথা শুনেছি, এর মতো মানুষ আর চেহারার দিকে তাকায়ও দেখেছি, এর মতো মানুষ আসমান আর জমিনের নিচে আর কেউ হতে পারে না। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। কয় তাহলে প্রস্তাব দিয়ে দেন। আবু তালেবের কাছে প্রস্তাব নিয়ে যায়। আবু তালেব নবীজির কাছে যখন প্রস্তাব দেয়, নাফিসা কয় আমি এটা জানি না, আমার একজন গার্জিয়ান আছে, আমার চাচা আবু তালেবরে প্রস্তাব দিলে আবু তালেব তখন রাজি হয়ে যায়। এরপরে মা খাদিজার সাথে আমার নবীর বিয়ে হয়। তাহলে আপনারা বলেন, আমার নবীজির কাছে মা খাদিজা, নবীজি প্রস্তাব দিয়েছেন না মা খাদিজা নিজে প্রস্তাব দিয়েছেন? জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে ওহী নিয়ে আগমন করেন, কিন্তু একবার ফাতরাতে ওহী কোনো এক কারণবশত মক্কায় নবীজির অবস্থান, জিবরাইলের আগমনটা বন্ধ হয়ে গেল। জিবরাইল নবীজির কাছে আসে না। নবীজি মনক্ষুণ্ণ হলেন, আল্লাহ বুঝি না কেন গো জিবরাইল আসে না, কেন তুমি আমার সাথে কথা বলো না। নবীজির মন খারাপ। এই খবরটা সব জায়গায় ছড়িয়ে গেল, সব জায়গার মধ্যে মানুষ কানাঘুষা আরম্ভ করলো। মনে হয় মোহাম্মদের রব, মোহাম্মদ যেই রবের কথা বলে ওই রব মনে হয় মোহাম্মদের প্রতি রাগ করেছে, গোসা করেছে। মোহাম্মদের রব মোহাম্মদকে ছেড়ে দিয়েছে। মোহাম্মদের কাছে যেই লোকটা আসতো, যিনি আগমন করতো, সেও আসা বন্ধ করে দিয়েছে। এই খবর কাফের মুশরিক বেঈমানেরা মক্কার অলিগলিতে সব জায়গায় গিয়ে বেড়াইতে লাগলো। এমনকি নবীজির আপন চাচি আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, এই আবু লাহাবের বিবি নবীর আপন চাচি, সেও এলাকার ভিতরে তবলা বাজাইতে লাগলো আর বলতে লাগলো, জানোনি
মোহাম্মদ যেই রবের কথা কয় ওই মোহাম্মদের রব মোহাম্মদকে ছেড়ে দিয়েছে। এমনকি তার কাছে যে একটা শয়তানের আগমন ঘটত, জোরে বলেন না নাউজুবিল্লাহ, জিবরাইল দেশে শয়তান কয় তার কাছে যেই শয়তানের আগমন ঘটত সেও আগমন বন্ধ করে দিয়েছে, মোহাম্মদকে তার রব ছেড়ে দিয়েছে। এই খবর যখন আমার নবীর কানে আসলো, আমার নবী মনক্ষুণ্ণ, আমার নবী